ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। মাইক্রোসফট অফিস কোর্সের তৃতীয় পর্বে পেন্টানিকাইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সামিন মুস্তাকিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে টেক্সট ফরম্যাটিং শিখেছিলাম। আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে বুলেট পয়েন্ট সেট করা যায়। তোমরা যদি আমাদের এই চ্যানেলের আগের দুটি পর্ব না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আগের দুটি পর্ব দেখে নাও। তাহলে বন্ধুরা বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা আজকের ক্লাস 2 এর ফাইল ওপেন করে নিয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে তোমরা বুলেট পয়েন্ট সেট করবে। বুলেট পয়েন্ট সেট করার জন্য তোমাদের একটা লিস্ট থাকবে। সেই লিস্টটাকে আমাদের সাধারণত প্রেজেন্টেশনে বুলেট পয়েন্ট সেট করা দরকার হয় না, কিন্তু আমি যদি কোনো ডকুমেন্টারি করতে যাই বা কোনো কিছু রিপোর্ট দিতে যাই তখন এই বুলেট পয়েন্টস খুবই কাজের একটি জিনিস। তোমরা দেখো, তাহলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এটা হচ্ছে একটা লিস্ট বানানো, সেই লিস্টের আমরা একটা পাশে একটা আইকন অর্থাৎ বুলেট পয়েন্টস অ্যাড করব। এর জন্য আমাদের একটা ফার্স্টে লিস্ট করতে হবে। ধরো আমি কিছু ওয়ার্ড লিখছি, ধরো আমরা একটু ফন্টটাকে একটু বড় করে নিচ্ছি। তারপর লিখছি ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে দুবাই, এই কয়টা দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ধরো এই কান্ট্রির আন্ডারে এই কয়টা দেশ রয়েছে, এই প্রত্যেকটি হচ্ছে কান্ট্রি। এখন আমরা এই কয়টা দেশকে বুলেট পয়েন্টসের সাহায্যে অ্যাড করব। এইখানে প্রথমের যে এই অপশনটা রয়েছে, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো এটা কিন্তু কান্ট্রির আন্ডারে বুলেট পয়েন্টস হিসেবে অ্যাড হয়ে গেছে। তাহলে তোমরা হয়তো বুঝতে পেরেছো যে এই বুলেট পয়েন্টসটা আসলে কি। এখন যদি তুমি ফার্স্টে একটা করে নাও, তারপর চাইলে তুমি নিচে যত ইন্টার দিবে তত বুলেট পয়েন্টস অ্যাড হতে থাকবে। যেমন এখানে যদি আমরা ইন্টার দিয়ে আর একটা দেশের নাম লিখি, ধরো আমি একটা দেশ না রাজধানীর নাম লিখছি, লন্ডন, ঢাকা। এক মিনিট, আমরা বাংলাদেশের আন্ডারে কিছু ডিস্ট্রিক্টের নাম লিখছি, বরিশাল, ঢাকা। এই কয়টা হলেই তোমরা বুঝতে পারবে। তারপরে আমরা ইউনাইটেড স্টেটসের আন্ডারে একটা লিখছি, নিউ ইয়র্ক। তারপরে ইউনাইটেড কিংডমের নিচে একটা লিখছি লন্ডন। ইন্ডিয়ার নিচে একটা লিখছি দিল্লি। ইন্ডিয়ার নিচে এই দেখো, এখন কিন্তু আমাদের কান্ট্রির আন্ডারে সব কয়টা দেশের নামের সাথে যে আমরা এইখানে দুই তিনটা ডিস্ট্রিক্টের নাম লিখেছি সেগুলোও এসেছে। চাইলে আমরা এইগুলোকে বাংলাদেশের আন্ডারে নিতে পারি। দেখো তোমরা ঢাকা এবং বরিশাল এই দুইটাকে যদি আমরা, তোমাদের কিবোর্ডে হয়তো একটা অপশন দেখতে পাচ্ছ ট্যাব, TAB, সেইটাতে যদি একটা ক্লিক করো তাহলে কিন্তু এটা বাংলাদেশের আন্ডারে চলে আসছে। আমরা আবার Ctrl+Z প্রেস করে আগের অবস্থানে যাচ্ছি। তোমরা আরও একটা, শুধু কিবোর্ড না, তোমরা এইখানে একটা অপশন দিয়েও চাইলে এটা করতে পারো। এইখানে তোমরা একটা অপশন দেখছো, এটাকে বলা হয় ইনক্রিজ ইন্ডেন্ট। তোমরা যদি এইখানে ক্লিক করো তাহলে ওইটা বাংলাদেশের আন্ডারে চলে আসবে। আর ধরো এইটা বাংলাদেশের আন্ডারে চলে আসছে, এইটা ধরো ইউনাইটেড স্টেটস, এটাও বাংলাদেশের আন্ডারে ভুলে চলে আসছে। তাহলে এখন কি করবে? আমরা Ctrl+Z প্রেস না করে এইখানে ডিসক্রিজ ইন্ডেন্টে যদি ক্লিক করি তাহলে আবার আগের মতো হয়ে যাবে। তাহলে আমরা নিউ ইয়র্ক, আবার ইউনাইটেড স্টেটস, তারপর লন্ডনকে ইউনাইটেড কিংডমের আন্ডারে নিয়ে যাচ্ছি। তোমরা চাইলে এইটার আন্ডারেও কিছু লিখতে পারবে। যেমন আমরা লিখছি, আমি এখানের এই ডিস্ট্রিক্টের আর কোনো স্টেটের নাম জানি না,
তাহলে আমি বাংলাদেশেরটা দিয়ে লিখছি। তার বরিশালের আন্ডারে COLLEGE কলেজ রোড, এই দুইটা লিখছি। এখন দেখো এটাও কিন্তু ডিস্ট্রিক্টের আন্ডারে, বাংলাদেশের আন্ডারে এসেছে, কিন্তু এটা আমি যদি বরিশালের আন্ডারে নিতে পারতাম তাহলে আরো ভালো হতো। তাহলে যদি আমরা আবার ট্যাবে ক্লিক করি অথবা এইখানে ইমপ্রেস ইন্ডিয়ানটা ক্লিক করি তাহলে কিন্তু এটা এইখানে আন্ডারে চলে আসছে। এইখানে ফার্স্টে তোমরা হয়তো দেখতেই পেয়েছো যে এইখানে ফার্স্টে একটা আকৃতি এসেছে, তারপরে আবার আর একটা আকৃতির এইখানে তোমার বুলেট পয়েন্ট এসেছে, আবার এখানে আর একটা আকৃতির বুলেট পয়েন্ট এসেছে। এটা তোমরা চাইলে নিজেরাও সিলেক্ট করতে পারো। ধরো আমি বাংলাদেশটা সিলেক্ট করছি। এরপরে এইখানে যে বুলেট পয়েন্টস সেইখানের এই পাশে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করলে তোমরা এইখানে সব অপশনগুলো দেখতে পারবে। এইখানে তোমরা চাইলে নন করে দিতে পারবে, অথবা নান না করলে এইখানে তোমরা অন্য একটা অপশন দিতে পারবে, অথবা এইখানে আমরা যে এটি ইউজ করেছিলাম এইটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্টের ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। কিন্তু যদি আমরা অর্ডার লিস্ট ইউজ করতে চাই তাহলে কিন্তু আমরা 1 2 3 4 এগুলো ইউজ করতে পারি। দেখো আমরা করছি, এই দেখো আমরা সম্পূর্ণটা কি অর্ডার লিস্ট করতে চাচ্ছি। এই দেখো এইখানে 1 2 3 4 5 6, তারপর আবার এইখানে কান্ট্রির আন্ডারে যে ডিস্ট্রিক্টটা এসেছে সেটা AB দিয়া দেখাইছে, তারপরে এই ডিস্ট্রিক্টের আন্ডারে যে স্টেটগুলো এসেছে সেইগুলোকে আবার রোমান সংখ্যার সাহায্যে দেখিয়েছে। এখন চাইলে আমরা এই ধরো কলেজ রেট এই কলেজ রোড এইটাকে আমরা রোমান সংখ্যার সাহায্যে দেখাতে চাচ্ছি না, এটা আমরা 1 2 সাহায্যে দেখাতে চাচ্ছি, সেটাও কিন্তু আমরা এখানে করতে পারবো। এটা হচ্ছে সম্পূর্ণ ইজি ব্যাপার। তাহলে আমরা চাইলে আমরা অনেক টপিক থাকে, এইগুলো চাইলেও আমরা সব কিছু দ্বারা একটু তোমাদেরকে দেখালে ভালো হবে। দ্বারা এইগুলোকে এই সবগুলোই একটা সারিতে নিয়ে আসছি। এই এখন আমি এগুলোর বুলেট পয়েন্ট সরিয়ে দিচ্ছি। তারপর চাইলে তোমরা এগুলা একসাথেও করতে পারো। এই দেখো একসাথে আমরা অর্ডার লিস্ট করছি। এই অর্ডার লিস্ট করার পর তারপর যদি আমরা এইখানে ট্যাব দেই, এইটা থেকে আর একটা দুইটা ট্যাব দিচ্ছি, ডাবল ট্যাব, ঢাকাতে একটা, দুইটা, লন্ডনে একটা। চাইলে আমরা ফার্স্টে সবগুলোকে সিরিয়াল নাম্বার দিয়ে তারপর আস্তে আস্তে একটা করে সরাতে পারি। তারপরে আরো একটা অপশন রয়েছে তোমাদের জন্য, কন্ট্রোল জেড। এখন আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে আবার লিস্টের সবগুলো তোমার বুলেট পয়েন্ট সরিয়ে দিচ্ছি। তারপরে আবার সব সিলেক্ট করার পর আমরা ধরো এইটা সিলেক্ট করছি, তাহলে দেখো এখানে কিন্তু অন্যরকম একটা অপশন এসেছে, আর্টিকেল 1 আর্টিকেল 2। ধরো তুমি একটা বই লিখলে, তারপরে সূচিপত্রে আর্টিকেল 1 আর্টিকেল 2 এরকম করে তোমরা সূচিপত্র বানাতে পারবে। এটা খুব ইজি, আমাদের কষ্ট করে আর্টিকেল 1 আর্টিকেল 2 এগুলো লেখার দরকার হয় না। এর জন্য এই জায়গায় অনেকগুলো অপশন রয়েছে, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2, তারপরে এইরকম রয়েছে, তারপরে এইরকম রয়েছে। ধরো আমরা এখানে আন্ডারে যদি একটা জিনিস করতে যাই তাহলে এখানে খুব সুন্দর দেখাবে। একটু দেখো আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে আবার ব্ল্যাক কালার করে নিচ্ছি, কারণ প্রফেশনাল জিনিসগুলো বেশিরভাগ টাইমে দেখবো ব্ল্যাকই হয়। তবে বাংলাদেশ আন্ডারে যে বরিশাল, এখানে একটা ট্যাপ করছি, তবে বরিশালের আন্ডারে কলেজ রোড ডাবল ট্যাব, কলেজ রোড ডাবল ট্যাব, তারপরে ঢাকা একটা ট্যাব, নিউ ইয়র্কে আর একটা। এই দেখো এইখানে তোমাদের বিভিন্ন ওয়েবসাইট যেমন উইকিপিডিয়াতে দেখতে পাবে যে কোনো একটা টপিকের আন্ডারে এরকম কিন্তু অনেক টপিক থাকে, সেই রকমই তোমাদের এটাও হয়ে গেছে বরিশালের আন্ডারে এই কলেজ রো। এইখানে আছে বরিশাল হচ্ছে 1, এর জন্য বরিশাল 1.1, আর কলেজ বরিশালের আন্ডারে কলেজ রোড দেখে 1.1.1, তারপর দ্বিতীয় হচ্ছে কলেজ রোড, এর জন্য 1.1.2, আর ঢাকা হচ্ছে তোমার বরিশালের পরেরটা, এর জন্য 1.2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা বিভিন্ন বইয়ের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। চাইলে আমরা কলেজ রোডের আন্ডারে আর একটা জিনিস লিখতে পারি, যেমন এখানে তোমার একটা জাহানারা ইসরায়েল স্কুল একটা আছে, জাহানারা ইসরায়েল স্কুল, এইটাকে আমরা এই কলেজ রোডের আন্ডারে আনতে পারি। যেমন এখানে আমরা যদি একটা ট্যাব জেড, এইটাকে প্রথম আমাদের এই অপশনটা সিলেক্ট করে নিতে হবে। এরপর এইটাকে আমরা একটা ট্যাব, দুইটা ট্যাব,
3টা ট্যাব করলাম। এখন দেখো এই 1.1 এইটার আন্ডারে 1.1.1.1 আর একটা এসে গেছে। দেখো কত সুন্দর না? এরকম করে চাইলে আমরা প্রফেশনাল প্রেজেন্টেশন এই ডকুমেন্টারি ক্রিয়েট করতে পারি। তাহলে আশা করি তোমরা কিভাবে বুলেট পয়েন্টস অ্যাড করতে হয় সেটা শিখেছো। এখন তোমরা হয়তো দেখে অনেকেই অবাক হয়েছো যে এইখানে আমার একটা ছবি এসেছে এইখানে, কিন্তু সাধারণত এখানে তোমাদের ল্যাপটপে এইটা থাকবে না, এইটা বাদ দিয়ে এই অপশনগুলো থাকবে। তাহলে চাইলে আমরা এইখানে একটা অপশন পাবে ডিফাইন নিউ বুলেট। এইটাতে যদি তোমরা ক্লিক করো তাহলে এইরকম একটা উইন্ডো ওপেন হবে। তারপরে এখানে বুলেট ক্যারেক্টার, তার মধ্যে ফার্স্টে একটা অপশন পাবা যে সিম্বল। যদি তোমরা সিম্বলে ক্লিক করো এখানে অনেক সিম্বল আসবে। তোমরা যদি ম্যাথ ফিজিক্স এগুলো জেনে থাকো তাহলে এখানে তোমাদের সেই ম্যাথ ফিজিক্সেরও কিছু সিম্বল রয়েছে। তোমরা চাইলে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারো। ধরো আমি এইটা সিলেক্ট করছি, তারপরে ওকে দিলাম। হ্যাঁ, এইখানে ওই সিম্বলটা চলে এসেছে। চাইলে তোমরা অন্যান্য সিম্বলও অ্যাড করতে পারো, সেটাও দেখাচ্ছি আমি। এটা আমি তোমাদের একটা সিম্বল দিয়ে দেখালাম। এখানে এরকম করে তোমরা যে কোনো সিম্বল অ্যাড করতে পারো। এখন তোমরা যদি পিকচার অ্যাড করতে চাও, এখানে নিজেদের পিকচার বা অন্য কিছুর পিকচার, তাও অ্যাড করতে পারো। ধরো আমি এখানে আমার একটা ছবি আনছি তোমাদেরকে দেখানোর জন্য। এই ইনসার্ট ওকে। এই দেখো এই পাশে কিন্তু আমার একটা ছবি এসে গেছে। দেখেছো কত সুন্দর না? তারপরে আমরা এইখানে আমাদের এইখানে বুলেট লাইব্রেরিতেও এটা অ্যাড হয়ে গেছে। চাইলে আমরা এই পিকচার অন্য কিছু অ্যাড করতে পারি। এখন যদি তোমরা এই সম্পূর্ণটাকে একেবারে একসাথে এদিকে নিয়ে আসতে চাও, তাহলে যদি আমরা এইরকম করি তাহলে আমরা এই সাইডে নিয়ে আসতে পারি। অথবা তোমরা যদি এটাকে মাঝখানে নিতে চাও তাহলে তো আগের দিনে শিখিয়েছিলাম Ctrl-E অথবা সেন্টারে ক্লিক করলে চলে আসবে মাঝখানে। তারপরে দাঁড়াও দেখ, এইটা তোমরা হয়তো দেখেছো যে এইখানে আসছি, একটু মাঝখানে না আসে এদিকে আসছি, কারণ আমরা এই ইনক্রিজ ইন্ডেন্টে কয়েকবার ক্লিক করেছি এর জন্য। এখন আমরা আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি। তারপর আবার Ctrl-A দিয়ে সম্পূর্ণটা সিলেক্ট করে এই Ctrl-E-তে ক্লিক করলে অথবা এই সেন্টার অ্যালাইনে ক্লিক করলে এইরকম মাঝখানে চলে আসবে। তাহলে আশা করি আজকের পর্বটা তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর যদি ভালো না লেগে থাকে তাহলে তো কিছু বলার নেই। আর কেমন হয়েছে পর্বটা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।